দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের দ্বিতীয় তলার যত গ্রিল ছিল সেই গ্রিলগুলো কিন্তু পেয়ে গেছি। জানালার গ্রিলগুলো বানাতে তেমন বেশি সময় লাগে না, শুধুমাত্র বেশি সময় লাগছে এই বারান্দাগুলোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। বারান্দার এই গ্রিলগুলো পাওয়ার কথা ছিল রোজার ঈদের আগে, আর সেগুলো আমি পেতে পেতে হয়ে গেল কুরবানির ঈদ। এগুলো ছাড়া যেন আমাদের বাড়িটা একদমই অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, বাহির থেকে দেখতে একটুও ভালো লাগতেছিল না। নরমালি নিচতলার বারান্দাগুলোতে নিচের ফ্রেমটাতে আমরা ফ্যালকন দিয়েছিলাম আর উপরে অ্যাজ ইউজাল গ্রিল। ঠিক একইভাবে দ্বিতীয় তলায় কিন্তু সেরকম ভাবেই রাখছি। দ্বিতীয় তলায় জাস্ট একটু চেঞ্জ হবে যে সামনে এবং পিছনে দুইটা করে 4টা বারান্দা হবে, যেই বারান্দাগুলো নিচতলাতে নেই। যেহেতু বাড়ির কাজ চলতেই থাকবে, রেডি হতে প্রায় অনেক সময় লাগবে, তাই আপাতত আমরা গ্রিলগুলোর উপরে রেডক্স রং দিয়ে রাখছি। এগুলো থাকলে গ্রিলগুলো আর ঝং ধরবে না। ইনিই হলেন সেই ভাই যে কিনা আমাকে 3 মাস ঘুরিয়ে ফিরিয়ে তারপর দোতলার গ্রিলগুলো দিচ্ছে। ভাইয়ের সাথে ফোনেই সবকিছু বলতে পারি, কিন্তু সামনে আসলে ওনার হাসি দেখলে আর কিছুই বলতে পারি না। এনিওয়ে, আজকে কিন্তু সুমাইয়া অনেক কিউট একটা বোরকা পরছে, আর এই বোরখাতেই কিন্তু মেয়েদেরকে সব থেকে বেশি সুন্দর লাগে। এই বোরখাটা আমি তাকে নিজে চয়েস করে পছন্দ করে এনে দিছি। আমাকে সুমাইয়া জোর করে উপরে নিয়ে আসছে, সে নাকি আজকে মেঘলা আকাশ দেখবে। আসলেই আকাশ যখন মেঘলা হয়ে থাকে তখন কিন্তু আকাশটাকে দেখতে অন্যরকম সুন্দর লাগে। আগে ছাদটা অনেক খালি খালি লাগতো, কিন্তু আমাদের এই কবুতরগুলোর কারণে ছাদটা অনেক ভরপুর থাকে। আমরা ছাদে আসি বা না আসি, কবুতরগুলো কিন্তু সারাদিন এই ছাদেই ঘোরাঘুরি করে। এদিকে আবার আমরা বাসায় পেঁপে খেয়ে পেঁপের যে বিচিগুলো ছিল সেগুলো এখানে লাগাইছিলাম। মাশাআল্লাহ, বৃষ্টির কারণে আজকে এসে দেখি যে এখানে চারাও হয়ে গেছে। গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর এখন অনেকটা শান্তিও লাগতেছে। শুধুমাত্র বাসার কাজ চলতেছে দেখে আমরা এখনো ছাদ বাগানের কাজে হাত দিতে পারি নাই। ইনশাল্লাহ বাড়ির কাজগুলো একটু গুছিয়ে নিতে পারলেই কিন্তু আমরা ছাদে আরো অনেক রকমের গাছ লাগাবো। এই ছাদে আসতে আসতে আমরা আর আমাদের পুরনো বাড়ির ছাদেও যেতে পারি না। অনেকদিন হলো সেই বাড়ির ছাদটাকে অনেক মিস করি। পাশাপাশি ওই বাড়ির ছাদ বাগানের কথাটাও অনেক মনে পড়ে। দোতলাতে চলে আসলাম, এন্ড প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু 2টা করে বারান্দা। রাস্তা থেকে আমাদের বিল্ডিং এর সামনের জায়গাটা সবার আগে চোখে পড়ে, তাই সামনের বারান্দাগুলো আগে লাগানোর জন্য বলছি। বারান্দার নিচের এই ফ্রেমগুলোর এক একটার ওজন প্রায় 80 থেকে 90 কেজি পর্যন্ত। গ্রিলের ওজনের তুলনায় এই ফ্যালকনের ওজন কিন্তু অনেক বেশি। ঠিক তেমনি লোহার থেকে ফ্যালকনের প্রাইসটাও কিন্তু একটু বেশি। মূলত এই ফ্রেমগুলোর কারণেই কিন্তু বারান্দাগুলো বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই টাকা একটু বেশি লাগলেও সৌন্দর্যের কথা ভেবে আমরা এই ফ্রেমগুলো লাগাচ্ছি। সুমাইয়া যখনই দোতলাতে আসে তখনই সে বলে যে নিচতলার ফ্ল্যাটটা ছেড়ে সে দোতলাতে চলে আসবে। আসলে দোতলায় হাওয়া বাতাসের পাশাপাশি যে একটা অন্যরকম ফিল পাওয়া যায়, সেই ফিলটা কিন্তু নিচতলায় তেমনটা পাওয়া যায় না। যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু একটা বারান্দা, কিন্তু এখন গ্রিল না থাকার কারণে বোঝা যাচ্ছে না। কালকেই হয়তোবা এখানের মধ্যে গ্রিলগুলো লাগানো হয়ে যাবে, আর তখন বারান্দাগুলো দেখতে পরিপূর্ণ মনে হবে। ইনশাল্লাহ বারান্দাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে তখন আউটলুকটা দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।